আসছে। না ঠিক আছে, চলবে। الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي اختار لنفسه الدوام خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله সাউন্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ সাউন্ড হয় না কেন দেখেন? না হলে ঠিক করেন। এটাই কোনো সমস্যা কিনা? কালকে তো ডিস্টার্ব দিলে সমস্যা। এখানে কানেকশন ঠিক মতো পায় না আর কি, আসে যায়, এটাতে সমস্যা। عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الأضحية واجب على المسلم على شرط الاستطاعة وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلنا وقال من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما الأضحية قال سنة أبيكم إبراهيم قال فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة فقال فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف الحسنة وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من أعمال هذه الأيام العشر من إحراق الدم
ফাইন্নাহু লা ইয়াকাউ ইনদাল্লাহ ক্বাবলা আন ইয়াকাউ আলাল আরদ ফাতুবু বিহা নাফসাক। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় ইবাদত ঈদুল আজহা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য দানের একটা উপলক্ষ তৈরি করেছেন। শব্দটি আমরা বলি কোরবানি, আরবিতে বলা হয় উদহিয়া। কোরবানি এটি ফার্সি শব্দ, কোর যোগ আনি। কোর মানে হচ্ছে নৈকট্য। আল্লাহ তার কালামে পাকে বলেছেন ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার কাছে অবস্থান করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, যখন বান্দা আমাকে ডাকে আমি তার সেই ডাকের সাড়া দিয়ে থাকি। এই যে করিব শব্দটি, এখান থেকেই কোরব, কোরবের সাথে আনি আলিফ নুন ইয়া যোগ করে হয়েছে কোরবানি। অর্থাৎ যে আমল বান্দার সাথে আল্লাহর নৈকট্য হাসিল করে ওই আমলকেই বলা হয় কোরবানি। এটা এমন একটা আমল আল্লাহ দিয়েছে যে একটা পশু কোরবানি করছি, কিন্তু এই কোরবানির মাধ্যমে আল্লাহর সাথে আমার নৈকট্য হাসিল হয়ে যাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য এই কোরবানি মনে রাখতে হবে, যারা সামর্থ্যবানদের উপর এই কোরবানি করাটি ওয়াজিব। সামর্থ্যবান কারা? যারা নেশাব পরিমাণ মালের অধিকারী। নেশাব পরিমাণ মালের অধিকারী কারা? জিলহজ মাসের 10 তারিখ। দেখেন, জাকাতের নেশাবের জন্য 1 বছর মাল হাতে থাকা শর্ত। জাকাতের নেশাবের জন্য, যেই নেশাবের উপর জাকাত আদায় করা হয়, ওটার জন্য 1 বছর মাল হাতে থাকা শর্ত। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর মাল হাতে থাকা শর্ত নয়। আপনি জিলহজের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনি নেশাব পরিমাণ মাল তথা 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদ, অর্থাৎ প্রায় 75,000 টাকা, যে ব্যক্তি এই জিলহজ মাসের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ অথবা এর কিছু আগে যিনি এই 75,000 টাকার মালিক থাকবেন, তার জীবনের সব খরচ বাদ দিয়ে, কি আপনি বাড়ি ভাড়া দিলেন, পরিবারের ভরণ পোষণ সবকিছু আপনি আদায় করলেন, গ্যাস বিল, কারেন্ট বিল সবকিছু দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 75,000 টাকা আপনার ডিপোজিট আছে, আপনি জমিয়ে রেখেছেন। এই সমস্ত ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। তিনি যদি কোরবানি না করেন গুনাহগার হবেন। এখন বলতে পারেন, হুজুর এইবার তো সিচুয়েশন অন্যরকম, আমরা অদ্ভুত অদ্ভুত মাসালা দেই। বলে মানুষের 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। অজুহাতের শেষ নাই। হুজুর এইবার তো করোনা, কেমনে যাব, কেমনে গরু কিনবো, কেমনে কোরবানি দিব। কিছু কিছু ফ্ল্যাটে কোরবানি দেওয়া মানা করে দিছে। হুজুর এবার তো কোরবানি দিতে পারছি না, কেন? আমার ফ্ল্যাটে কোরবানি দেওয়া মানা, নিষেধ করে দিয়েছে, তারা কোরবানি করতে পারছি না এবার। তারপরে আরো অজুহাত, হুজুর ডাক্তার আমাকে গরুর গোস্ত খাইতে পুরা মানা করে দিছে। যেহেতু ডাক্তার গোস্ত খাইতে মানা করে দিছে, আমি তো কোরবানি দিতে পারছি না এবার। আচ্ছা, আমার আত্মীয় স্বজন কেউ কোরবানি দিচ্ছে না, আমি এখন কেমনে কোরবানি দেই? আমি একা গোস্ত খাবো, আত্মীয় স্বজন তারা কোরবানি দিতে পারবে না, এই জন্য আমিও দিব না। এই যে অজুহাতগুলো আপনি দাঁড় করাচ্ছেন, একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ওয়াজিব হক, ওয়াজিব দায়িত্ব, ওয়াজিব একটা বিধান, আপনি সেটা আদায় না করলে গুনাহগার হবেন আপনি, আল্লাহ আপনাকে গুনাহ দিবে। এবং আল্লাহর নবী বলেছেন,
দেখেন কত মারাত্মক কথা, মাও ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াখরিবান্না মুসাল্লানা, যাকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, সে ব্যক্তি যেন আমার ঈদের মুসাল্লায় না আসে, ঈদের জামাতে যেন না আসে। যেই ঈদের জামাত আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা দিয়েছে, যেন আমি দোয়া কবুল করবো ঈদের জামাতে, আল্লাহ নবী বলেছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, সে যেন আমার ঈদের মুসাল্লায় না আসে। এখন কি করবেন তাহলে বর্তমান পরিস্থিতিতে? কোনো সমস্যা নেই, বর্তমান পরিস্থিতিতে আপনি যেটি করবেন, আপনি কোরবানি করার সর্বোচ্চ চেষ্টা করবেন, উপায়গুলো দেখবেন কিভাবে কোরবানি করা যায়। যদি করতে পারছেন না আপনার জায়গায়, দেশের বাড়িতে আপনার আত্মীয় স্বজন থাকলে সেখানে আপনি টাকা পাঠিয়ে দেন, বলে দেন তোমরা আমার নামে ওখানে কোরবানি করে দাও। কি এখন আপনার দেশের বাড়িও নাই, দেশের বাড়িতে আত্মীয় স্বজন নাই, আপনার আশেপাশে গরিব দুঃখী যারা আছে, কি এখন তো করোনা পরিস্থিতি, অনেকেই খারাপ অবস্থায় আছে, এরকম কয়েকজনকে 10-12 জন গরিব মানুষকে আপনি গরু কিনে দেন, বলেন ভাই তোমরা জবাই করে তোমরা রান্না বান্না করে তোমরাই খায় নিও, আমার কাছে আসারও দরকার নাই, দেওয়ারও দরকার নাই। কি কোরবানির গোস্ত না খাইলে যে আপনার কোরবানি হবে না এরকম না, গোস্ত খাওয়া শর্ত নয় কোরবানির, খাইলেও হয় না খাইলেও হয়, আপনি দান করে দেন, ওদেরকে দিয়ে দেন যে তোমরা জবাই করে তোমরা খায় নাও, আমার কিছু দেওয়ারই দরকার নেই। কি ওদেরও উপকার হলো, আপনারও কোরবানির হক আদায় হয়ে গেল। সবকিছু আপনি পারলেন না, আপনি জিলহজের 10 তারিখ দেখবেন, চেষ্টা করবেন, 11 তারিখ দেখবেন, চেষ্টা করবেন, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনার সময় আছে। কি 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনি পারেন নাই, হয় নাই, তাহলে কি করবেন? এই টাকাটা আপনি দান করে দিবেন, এই টাকাটা আপনি দান করে দিবেন, কিন্তু ওয়াজিব হক আপনাকে আদায় করতে হবে। এটা ভাবার কারণ নাই যে আপনি ওসিলা দেখাবেন আর আদায় করবেন না, আপনি বেঁচে যাবেন। আপনার কোরবানি দিতে কোরবানি করতে হবে, আপনাকে কোরবানি ওয়াজিব হক আদায় করতে গেলে আপনাকে রক্ত প্রবাহিত করা, এটাই হচ্ছে শর্ত। ইহরাকিদ দাম, আল্লাহ কোরআনে বলছেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তুমি নামাজ আদায় করো এবং কোরবানি করো। অনহার মানে হচ্ছে রক্ত প্রবাহিত করা, আপনাকে এটা করতে হবে। যদি না পারেন, আপনি একান্তই পারলেন না, আপনি কোরবানির যে নির্ধারিত দিনগুলো রয়েছে সব দিনগুলো চেষ্টা করলেন, হলো না আপনার কোরবানি, এখন যেটা করবেন আপনি টাকাটা দান করে দিবেন, মাফ নাই, এটা মাথায় রাখতে হবে আপনাকে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকের রাত ফুরালেই কালকে ঈদুল আজহা, আমরা কি করব আসলে ঈদুল আজহায় আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে আজকে যে সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার পর যে রাত আসবে, এটাই কিন্তু ঈদুল আজহার রাত। وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة العيدين لم يمت قلبه يوم القيامة, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে জাগ্রত থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 2 ঈদের রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, লাম ইয়ামুত কলবাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামত পর্যন্ত তার কলব মরবে না। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। চাঁদ রাত আসা মানে একটা আনন্দের রাত, লাফালাফি, আনন্দ ফুর্তি, গান বাজনার মাধ্যমে আমরা এই চাঁদ রাত অতিবাহিত করি, এটা একটা অপসংস্কৃতি, ব্যাড কালচার এটা। হ্যাঁ, আনন্দ করতে পারেন ঈদের দিনে, সবকিছু কার্যক্রম শেষ তারপরে, কারণ আল্লাহ নবী ঈদের দিনে আনন্দ করার অনুমতি দিয়েছেন। তো গেল, আপনি ঈদের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি অতিবাহিত করবেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আল্লাহর নবী ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়তেন। ঈদুল ফিতরের জামাত দেরি করে হতো, ঈদুল আজহার জামাত তাড়াতাড়ি হতো। এজন্য আমাদের ঈদুল আজহার জামাত সময় নির্ধারণ করেছি 8টা, সকাল 8টা। তো মোটামুটি 8টার সময় দাঁড়ালে কার্যক্রম শেষ করে আমাদের কোরবানি শুরু করতে করতে 9:45 বা 9টার মধ্যে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। কোরবানি জামাত হবে 8টায় ইনশাআল্লাহ। এবং আল্লাহর নবীর সুন্নত ছিল
ঈদুল ফিতরের দিন আল্লাহ নবী যখন বের হতেন তখন কোনো কিছু খেয়ে বের হতেন। ঈদুল আজহার দিন যখন বের হতেন তখন না খেয়ে বের হতেন। ঈদুল ফিতরের দিন বের হলে খেয়ে বের হতেন, ঈদুল আজহার সময় বের হলে না খেয়ে বের হতেন। কাজী আমরা এই ঈদের দিন সকালবেলায় সুন্নত, এটা মুস্তাহাব আমল, আল্লাহর নবীর সুন্নত হিসাবে আমলটি মুস্তাহাব। যার ডায়াবেটিকের সমস্যা আছে, সকালে না খেলে সমস্যা হবে কি বা হাইপো উঠতে পারে, তিনি অবশ্যই আমল করবেন না। যিনি সুস্থ আছেন তিনি এটা চেষ্টা করবেন যে ঠিক আছে ঈদের দিন সকালবেলায় আপনি কিছু না খেয়ে আপনি আসলেন, ঈদের জামাত পরে তারপরে আপনি হয়তো খাওয়া দাওয়া করলেন, বা কোরবানি হয়ে যাওয়ার পরে, কোরবানি হওয়ার পর আপনি খাওয়া দাওয়া করলেন। তো এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। অবশ্যই যারা কোরবানি করছেন মনে রাখবেন ঈদের জামাত পড়ার পরে তাদেরকে কোরবানি করতে হবে। ঈদের জামাতের গুরুত্ব এটা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ঈদের জামাত পড়লো না কিন্তু কোরবানি করলো, সে গোস্তের জন্য কোরবানি করলো, ওইটা আল্লাহ কোরবানি হিসাবে কবুল করবেন না, ওইটা গোস্ত খাওয়া হিসাবে আল্লাহ দেখবেন। এটা মনে রাখবেন। এবং ঈদের জামাতের এতই গুরুত্ব, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের নারী পুরুষ উভয়ে যেন ঈদের জামাতে শামিল হয়। আল্লাহ নবী বলেছেন যারা ঋতুমতী মহিলা রয়েছে, যারা অসুস্থ মহিলা, নামাজ যাদের উপর ফরজ নয়, তারাও যেন ঈদের জামাতের জন্য বের হয়, ঘর থেকে বের হয় এবং মুসাল্লায় আসে। আর কি নামাজ পড়বে না তারা যেন মুসাল্লায় আসে। আল্লাহ নবী বলেছেন যে কারো যদি ওড়না না থাকে তোমরা তাকে ওড়না ধার দাও, কাপড় যদি কম থাকে, ড্রেস যদি কম থাকে, আরেকজনের কাছ থেকে ড্রেস ধার নিয়ে সেজন্য ঈদের জামাতে আসে এবং সেজন্য দোয়ায় শামিল হয়। নামাজে শামিল হবে না কিন্তু সে দোয়ায় শামিল হবে। ঈদের জামাতের এত গুরুত্ব। আর যারা কোরবানি করছেন, যারা কোরবানিতে নাম দিচ্ছেন, অবশ্যই নামাজ পড়ার পরে তাদের কোরবানিটি করবেন। ঈদের জামাত কিন্তু ঘরে পড়া যায় না, ঈদের জামাত একাকী পড়া যায় না, ঈদের জামাত জামাতের সাথে পড়তে হয়। এজন্য বিষয়টা খেয়াল রাখবেন আপনারা সবাই। আমাদের সমাজে এরকম অনেক মানুষই দেখা যায় তিনি ঈদের জামাত পড়েন নাই, ঈদের জামাতে শরীক হন নাই, ঠিকই কোরবানি দিয়া গোস্ত কাটাকাটি করতে লেগে গেছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ঈদের দিনে যতক্ষণ গোস্ত কাটাকাটি হচ্ছে, যতক্ষণ কোরবানি হচ্ছে, ততক্ষণ তাকবীর পড়বেন একটু পরপর, বেশি বেশি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর অধিক অধিক ভাবে ঈদের দিনে এই তাকবীর পড়বেন। গোস্ত কাটতেছেন একটু পরপর তাকবীর বলেন। আপনার গরু যখন কোরবানি হচ্ছে তখন আপনি তাকবীর বলেন। কি লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমা। এই যে আল্লাহর যে নাম স্মরণ করা, এটা তো আজকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজে শেষে এটা ওয়াজিব পাঠ করা। আর ঈদের দিন কোরবানির কার্যক্রম যখন করবেন তখন আজে বাজে কথাবার্তা না বলে বেশি বেশি তাকবীর পাঠ করুন। নিজের কোরবানির কাছে উপস্থিত থাকা, নিজের কোরবানির কাছে উপস্থিত থাকা, কোরবানির পশুর কাটাকাটি দেখা, এটা মুস্তাহাব আমলটা, এটা মুস্তাহাব। আল্লাহর নবী মা ফাতেমাকে বললেন কুমি ওয়াশহাদি উদহিয়াতিকা, বললেন ইয়া ফাতেমা তুমি তোমার কোরবানির কাছে দাঁড়াও, এই কোরবানি দেখো কিভাবে কোরবানি হচ্ছে, এটা দেখো। কারণ এই কোরবানির পশুর যে রক্ত, যতক্ষণ রক্ত ঝরবে প্রতিটা রক্তের কোনায় কোনায় আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যখন আল্লাহ নবী মা ফাতেমাকে এই হাদিস বললেন, মা ফাতেমা বললেন হাল হাযা খাসাতুন লিল আহলিল বাইত, ইয়া রাসূলুল্লাহ এটা কি আহলে বাইতের সদস্যদের জন্য এটা খাস, আম্মাতুল লিল মুসলিমিন, নাকি এটা সবার জন্য আম? আল্লাহ নবী বললেন আম্মাতুল লিল মুসলিমিন, এটা সবার জন্য আম আমল। এটা কাজে এটা গুরুত্বপূর্ণ। কোরবানির পশু এটাকে যত্ন করা মুস্তাহাব। যেই জায়গায় কোরবানি করবেন জায়গাটা পরিচ্ছন্ন রাখা মুস্তাহাব।
সুন্দর মতো ভালো মতো যেন কোরবানি করা হয়। কোরবানির করার সময় কোরবানির পশুর 4টা রগ আছে, 4টা রগ আছে। এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটা ওয়াজিব। কি 3টা রগ কাটলে ওয়াজিব হয়ে যাবে। আর ন্যূনতম পক্ষে যদি 3টা না কাটা হয় কোরবানি হবে না, কোরবানি হবে না। একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর এই শ্বাসনালীর সাথে 2টো শাহরগ আছে 2 সাইডে, এই দুটা সহ কাটতে হবে, কাটতে হবে। অনেকে আছে খোঁচা মারে, এভাবে ওটা করা যাবে না, খোঁচা মেরে কাটা যাবে না। ওটা ওই যারা বলি দেয়, পাঠা বলি দেয়, দেখবেন হিন্দুরা ওরা করে ওই রকম খোঁচাখুচি করে বা এক কোপে কেটে ফেলে, ওই রকম না। জবে করতে হবে, আমাদের হচ্ছে জবে করাটা সুন্নত। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এবং কোরবানি করার সময় অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। কোরবানি করার সময় কি আল্লাহর নাম উচ্চারণ না করলে কোরবানি ত্রুটিযুক্ত হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবং দেখবেন যে বর্তমান সময় একটা কালচার দেখা যায়, গরু কোরবানি হয়ে গেছে, রক্ত যেন বেশি না ছড়ায় এই জন্য গরুর গলার মধ্যে চাপ দিয়ে ধরে। কোরবানি করার পর রক্ত যেন বের না হয় এই জন্য গরুর গলার মধ্যে চাপ দিয়ে ধরতেছে যেন রক্ত বের না হয়। কি আল্লাহর নবী বলছে রক্ত প্রবাহিত করা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। আপনি রক্ত আটকে দিচ্ছেন কেন? কতটুকু আর ছিটাবে রক্ত? রক্ত ঝরতে দেন যতক্ষণ ঝরে রক্ত। কোরবানির পশুর জান সম্পূর্ণ বের হয়ে গেছে, এটা নিশ্চিত হওয়ার পর চামড়া ছিলতে হবে। এটা নিশ্চিত হওয়ার পরে চামড়া ছিলতে হবে। কোরবানির পশুর হাত পা ছুটতিছে, লেজ নাড়াচ্ছে, আপনি চামড়া কাটা শুরু করে দিচ্ছেন, এটা মাকরুহ, এটা মাকরুহ। কারণ মনে রাখতে হবে, দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানি করার পর যে কাজটি করবেন আল্লাহর নির্দেশ, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বায়িসাল ফাকির। এক আয়াতে কথা বলেছেন, আরেক আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাররা। দুটো শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ যারা সচ্ছল তাদেরকেও খাওয়াও, যারা ফাকির অভাবগ্রস্ত যারা তাদেরকেও খাওয়াও। মানে সবাইকে নিয়ে এটা ভাগ করে খেতে হবে। আর মনে রাখতে হবে একটা জিনিস, আল্লাহ তার কালামে পাকে বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির পশুর রক্তও পৌঁছাবে না, গোশতও পৌঁছাবে না, পৌঁছাবে হচ্ছে আপনার অন্তরের তাকওয়া। এটা ঠিক করতে হবে, এটাতে কালকে খুতবা করা যাবে না, এটা ঠিক আছে, আসবে যাবে, এটাতে ইয়া করা যাবে না, এটা চেঞ্জ করতে হবে এটা। আচ্ছা, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের যারা শরীক কোরবানি দিচ্ছেন, ধরেন শরীক কোরবানি দিচ্ছেন, এক গরুতে কয়েকজন, আপনি বেছে বেছে কোরবানির যে ভালো ভালো গোস্তগুলো, আপনার একজন শরীক উপস্থিত নাই, তা আপনি সুযোগ পেয়ে গেলেন। আরে ও তো নাই, তো ও তো আর দেখতেছে না কতটুকু গোস্ত হলো, তো আমরা আমাদের মতো একটু ভাগ করে নেই, ওরা একটু কম দেই। কি যারা শরীক কোরবানি দিলেন, আপনার 2 জন শরীক নাই, ভালো ভালো গোস্তগুলো বেছে নিয়ে হাড্ডি গুড্ডি যা আছে আপনি কি করলেন, সব তার ভাগে আপনি ফলাই দিলেন। কি প্রমাণিত হলো? কি শিখলেন আপনি কোরবানি? আর আপনি কি কোরবানি করতে আসছেন আপনি আল্লাহর দরবারে? খেয়াল রাখতে হবে আমাদের, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার তাকওয়া প্রমাণের জায়গা হচ্ছে এটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الله أكبر الله أكبر
الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي أختار لنفسه الدوام خالق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الأضحية واجب على المسلم على شرط الاستطاعة كما قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلنا وقال تعالى فصل لربك وانحر. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون